নারায়ণগঞ্জের নারীদের প্রধান চাওয়া তাদের শিক্ষার মান উন্নয়ন। তারা এমন প্রতিনিধি চায় যারা নারীদের উন্নয়নে বাস্তবভিত্তিক কাজ করবে, নিশ্চিত করবে নারীদের কর্মসংস্থান এবং নিরাপদ কর্মপরিবেশ। অন্যদিকে এবারে নারী ভোটারদের ভাবনায় রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা। তাদেরকে সেই সুযোগটা দেই, তারা যেন তাদের বিকাশটা পরিপূর্ণ করতে পারে, তাইলে আমি মনে করি নারীরা অনেক বেশি আরো সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সামনে আগায় যেতে পারবে। নারীদের স্বার্থে কাজ করে, এটাই আমার প্রত্যাশা। এদিকে আসন্ন সংসদ নির্বাচনে নারী ভোটারদের নিরাপত্তার সাথে ভোট নিশ্চিতে নির্বাচন কমিশনের নির্দেশনায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্রতিটি ভোট কেন্দ্রে নারীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। নারীদের জন্য থাকবে আলাদা লাইন এবং বয়স্ক, প্রসূতি ও প্রতিবন্ধীরা পাবেন আগে ভোট দেওয়ার সুযোগ। ইলেকশন কমিশনের যত নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। ভোট কেন্দ্রে যেই দুইটা সারিতে ভোট দিবেন ভোটার, একটা হলো পুরুষ ভোটার আর একটা হলো নারী ভোটার। নারী ভোটারদের জন্য বিষয় না, শুধু বিশেষ শ্রেণী যেগুলা প্রতিবন্ধী বা আদার যারা আছে, আর নারীদের জন্য আমরা আলাদা যে লাইন, এটা যে ওখানে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে আনসার কিংবা অন্য বাহিনী থাকবে, তাদেরও বিশেষ নির্দেশনা দেওয়া আছে। নারায়ণগঞ্জে প্রায় 24 লাখ ভোটারদের মধ্যে প্রায় 12 লাখ নারী ভোটার, যাদের ভোটে নিশ্চিত হবে আগামীর নারী উন্নয়ন। এখন নারায়ণগঞ্জ।